ও কেন 31 নাইট উদযাপন করবে? ও কেন 14 তারিখ উদযাপন করবে ভালোবাসা ডে? ও কেন পান্তা ইলিশ খাবে? খাও খাও খাও। একবার আল্লাহ দেখাইছিল, পহেলা বৈশাখের আগের দিন ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে। সকালে পয়লা বৈশাখ হবে, রাত্রে মাগরিবের পরে ভূমিকম্প হয়েছে। হতে পারে আল্লাহকে নারাজ করে দাও, ভালো হবে। হতে পারে মাটিতে মিশায়া দিবে, মাটিতে সিগনালের পর সিগনাল দিতেছে। হতে পারে, করো। কেননা ফুর্তি তো দুনিয়াতেই করবা, জান্নাতে তো ফুর্তি নাই। যাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, ওদের জন্য জান্নাতে ফুর্তিও নাই। জান্নাতে তো ফুর্তি ওদের জন্য যাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। ও তো জান্নাতে ফুর্তি ফুর্তি করবে, ওর জন্য তো জান্নাতে ফুর্তি ফুর্তি হবে। এই জন্য আমার কথা যদি বুঝে থাকেন, তাহলে আসেন, ফিরে আসেন। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর নাফরমানি সইতে পারে না। আল্লাহ লাজ না রাখলেও আল্লাহ কিছু বলে না। বন্ধুর লাজ না রাখলে আল্লাহ সইতে পারে না। আমরা বন্ধুর লাজ রাখি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাজ নাই আমাদের কাছে। ওনার ইজ্জত নাই, ওনার সম্মান নাই। এই যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। কতটুক প্রয়োজন লাগবে, কতটুক দরকার হবে জানে না। এই জন্যই তো আমি একটা দেখাইলাম, দুটা দেখাইলাম, কোরআন থেকে একটা দেখাইলাম, হাদিস থেকে একটা দেখাইলাম। কিয়ামতের মাঠে একজনকে আল্লাহর রাসূল শুধু বলবে শাফি তুশাফা। দুনিয়ার সমস্ত আলেম মিলা আমাকে দ্বিতীয় আরেকজন দেখাইতে পারবে না যাকে আল্লাহ বলবে শাফি তুশাফা। মুহাম্মদুর রাসূলুল্লাহকেই বলবে, সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। যার পক্ষে সুপারিশ করবেন ওকে আমি আপনার হাতে উঠায়া দিব। যতগুলার জন্য করবেন অতগুলা দিয়া দিব। এই ঘোষণা কারো জন্য দিবে না। আমার যুবকরা তো জানেই না, আমার সমাজ তো জানেই না। যদি জানতো তাহলে আপনাদের নাকের ডগায় সুনামগঞ্জে এত কাদিয়ানি কি করে হতো? সে তো জানেই না যে কিয়ামতের মাঠ কার কাছে। যুবকরা তো জানে না কিয়ামতের মাঠ কার কাছে। কিয়ামতের মাঠের রাজাকে, কিয়ামতের মাঠের হিরুকে। সিলেটের হুজুররা তো মানবে না, নাহলে বলে দিব। কিয়ামতের মাঠ কায়েমই করবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য। শান তাইলে কিয়ামতের মাঠের কোনো দরকার ছিল না। ডিসিশন তো প্রথমেই হয়ে যায়, মৃত্যুর সময় তো ডিসিশন হয়ে যায়। আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, আইয়াতুহান নাফসুল খাবিস। ডিসিশন তো এখানেই হয়ে গেছে। কি কোন হুজুর না হয় নাই? কি কোন হয় নাই ডিসিশন? হ্যাঁ, ডিসিশন তো কবরই হয়ে যায়। 3 প্রশ্নের জবাব কে দিতে পারে, কে দিতে পারে না, ডিসিশন তো এখানেই হয়ে যায়। আবার কিয়ামতের মাঠের দরকার কি? ডিসিশন তো দুনিয়ায় শোনায় দিছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ডিসিশন তো এখানেই শোনায় দিছে। ডিসিশন তো কোরআনই বইলা দিছে, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা। কিয়ামতের দিন কোন দাড়ি পাল্লা দাঁড় করাবো না, না না না। তাইলে কিয়ামতের মাঠের দরকারটা কি? আল্লাহ বলে দরকার, দরকার আমার বন্ধু শান দেখানোর জন্য। সারা দুনিয়া বলবে নফসি, আমার বন্ধু বলবে উম্মতি। সারা দুনিয়া হিসাব কিতাব চাবে, আমার বন্ধু সেজদায় না পড়লে আমি হিসাব কিতাব শুরুই করব না। কিয়ামতের দিন সবাই কিছু বলবে, আমি বন্ধুকে বলবো সালতুতা শাফি তুশাফা, সালতুতা শাফি তুশাফা। আপনি সুপারিশ করতে থাকেন, আমি দিতে থাকবো। আপনি চাইতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মাতিক। বন্ধুর শান দেখানোর জন্য কিয়ামতের মাঠ।
ওই দিন দুনিয়া চিনবে মোহাম্মদুর রসুল্লাহকে। নবীরা তো চিনতেন, উম্মত তো চিনতেন না। নবীরা তো দুই সম্মেলনে ছিলেন, চিনতেন। এক সম্মেলন তো আরশের নিচে ছিল, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিছিলেন রূহের জগতে, তখন তো সব নবীরা ছিলেন। ওইখান থেকেই তো ওনারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনছেন। কিন্তু শারীরিকভাবে চিনছেন মেরাজের রাত্রে, যখন ওনাদের ইমাম হয়ে সামনে দাঁড়াইছেন। নবীরা তো চিনছেন, কিন্তু উম্মত তো চিনতেন না। জানতেন কিন্তু চিনতেন। আল্লাহ কিয়ামতের দিন সমস্ত মানব জাতিকে দেখাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তার বন্ধু, উনার বন্ধুকে আল্লাহ মাকামে মাহমুদ রেখা বুঝাবে, শান দেখাবে, শান। ওই কিয়ামতের মাঠে উনি ব্যতীত আর কেউ রাজা নাই। বিদায় পায়ে হাত দিয়ে বলি, আসেন তওবা করি। যদি মনে করি আখিরাত আমার সমস্যা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গলা লাগাইতে হবে। যদি মনে করি দুনিয়াতে আবার ওই ইজ্জত ফিরা পাই, যে ইজ্জত এক জমানায় ছিল, 800 বৎসর পর্যন্ত ছিল, একদিন ছিল না, 800 বৎসর পর্যন্ত যে ইজ্জত ছিল, ওটা যদি আবার ফিরা পাইতে চাই, আবার যদি সুখের জীবন পেতে চাই, আবার যদি বলবো, আবার যদি স্বামী চায় আমি ঘরে ঢুকতে দেরি, সাররাত ওয়া তাবাসসামাত, এই চিত্র আমার ঘরে ধইতে দেরি না হয়, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গলা লাগাইতে হবে, স্বামীকে গলা লাগাইতে হবে। স্ত্রী যদি চায় যে স্বামী আমাকে ইজ্জত করার মতো করুক, যতটুক ফাতেমাতে করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলেও গলা লাগাইতে হবে। যদি সন্তান চায় বাপ আমার পাপ হোক, তাইলেও গলা লাগাইতে হবে। মা বাবাও যদি চায় সন্তান আমার সন্তান হোক, তাইলেও গলা লাগাইতে হবে। ভাইও যদি চায় ভাই আমার ভাই হোক, তাইলেও গলা লাগাইতে হবে। কার সাথে? মুহাম্মাদুর। আমার সমাজের সবচেয়ে বড় গুনাহ বর্তমানে এটা হলো আল্লাহর রসুলকে নেগলিজেন্সি করা, আল্লাহর রসুলকে ইজ্জত না দেওয়া, সম্মান না দেওয়া, আল্লাহর রসুলকে ভুলা যাওয়া, ধার না দ্বারা। আমি সবচেয়ে বেশি কাঁদতেছি এটার জন্য, আল্লাহর রসুলের ধার ধারতেছি না আমরা। আর এটাই আল্লাহর ঘোষণা, বন্ধু যখন আপনার ধার ধারবে না, আমার ধার ধারুক আর না ধারুক ওটা বিষয় না, বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ধার দ্বারা। আজকে ওনার সুন্নত আমাদের কাছে কোনো মূল্য রাখে না, কোথাও নাই। বরং আমাদের দেশের 80% সোসাইটির মানুষ, 80% জনগণ নবীর সুন্নতের উপরে চললে বেকা চোখে দেখে, বেকা চোখে। বরং 90% মানুষ বেকা চোখে দেখে। 90% মানুষ আল্লাহর রসুলের সুন্নতে চললে বেকা চোখে দেখে। নাইলে পাগড়ি দেখা কেন বলবে জঙ্গি এমপি যায়, কি দেখা বলতেছে? পাগড়িটা কার ছিল? কার ছিল? কার ছিল? আজ পর্যন্ত কোনো প্রতিকার হয়েছে বাংলাদেশে? এই পর্যন্ত কোনো খবর নেওয়া হয়েছে? এটা বলবো কে? ও কোথায়? ওকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে? হ্যাঁ, হায় হায় হায়। আমি ওর পক্ষে বিরুদ্ধে বলতেছি না, আমি তো বলতেছি পাগড়ির কথা। পাগড়ি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, দাড়ি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, এই হুজুরের গায়ের জুব্বা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, এই টুপি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল। তোর তো ইজ্জত রাখা ছিল, এই ব্যক্তির দিকে তাকানো উচিত ছিল না, তাকানো তো উচিত ছিল পাগড়ির দিকে। তুই কবরে যায় কি জবাব দিবি বল? কিয়ামতের মাঠে কোন আইডি কার্ড দেখাবা যুবক, বলো আমারে। হাউজে কাউসারই তো ডিসাইড হয়ে যাবে,
হাউজে কাউসার যার পেটে যাবে, এই পেট কোনো অবস্থায় জাহান্নামে যাবে না, 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 না। হাউজে কাউসার যে পেটে গেল, ওই পেট জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখে না, না, না। গ্যারান্টি। হাউজে কাউসারই তো ডিসাইড হয়ে যাবে। এই জন্যই তো হাউজে কাউসারে আল্লাহ রসুল বলবে সুক্কান সুক্কান লিমান গাইয়ারা বাদি, শর্ট, তোরা দূরে শর্ট, তোরা আমার না, তোরা আমার না, তোরা আমার না, আমার ইজ্জত রাখোস নাই তোরা। মা আহদাসা বাদি, তোরা আমার ইজ্জত রাখোস না, তোরা আমার ধার ধারিস নাই, তোমরা আমার চোখের পানির মূল্য রাখিস না। আমি 23 বছর তোদের জন্য কাঁদছি, তোরা আরশে যে চোখের পানি ঝরানোর মূল্য রাখোস না। আমি আরশে যে তোদের জন্য চোখের পানি ঝরাইছি, নাইলে তোরা আত্মাহিয়াতের ভিতরে পড়তি কোত্থেকে আলা ইবাদিকা সালেহিন। এটা তো আল্লাহ রসুল বলছে, এটা তো আল্লাহ বলে না। আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নবীজিরা চিৎকার দিয়া বলছে, আমাকে একা দিলেন, আমার মন ভরবে না, আমাকে যতটুক দিলেন অতটুক আমি উম্মতের জন্য আপনার কাছ থেকে চায়া নিয়ে নিলাম। আল্লাহ বলে বন্ধু দিয়া দিলাম, আত্মাহিয়াতের ভিতরে যোগ করে দিলাম। কিয়ামতের সকাল পর্যন্ত আপনার উম্মত আত্মাহিয়াত পড়লে এটাও পড়বে, নাইলে তো এটা আত্মাহিয়াতের অংশ তো ছিল না। আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে ব্যথাটা। পারবেন তওবা করে ফিরতে? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? নামেন আজকের থেকে 2টা কাজ করতে পারবেন 24 ঘন্টায়? যুবকরা কি বলে পারবা? যদি করতে পারো, রং তুমি দেখবে, আমাকে দেখাইতে হবে না। বরং আমার বিশ্বাস, তুমি যে রং দেখবে ওটা শুনানোর জন্য তুমি আমার মোবাইল নাম্বার খুঁজবে, যে যায়া যদি নাও শুনাইতে পারি, হুজুরে যেন মোবাইলে শুনাইতে পারি। আমার কাছে প্রমাণ আছে শত শত। শুধু মুসলমান না, অন্য জাতির যুবকরাও পরীক্ষামূলক ব্যবহার করা আলহামদুলিল্লাহ এখন ইসলামের ছায়াতলে আসতেছে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া বলতেছি না। কিছু তো চলে আসছে, কিছু এখনো পাইপ লাইনে আছে। সিস্টেম হওয়ার পরে চলে আসবে, কেন আসতে হলে কিছু ফর্মালিটি লাগে, ওই ফর্মালিটি কমপ্লিট হলেই চলে আসবে ইনশাআল্লাহ। 2 দিন আগেও আমার সাথে কথা হয়েছে যে হুজুর একটু অপেক্ষা করেন, ফর্মালিটিটি পুরা করে চলে আসবো। 2টা কাম 24 ঘন্টায় পারবো। আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? ওয়াদা কিন্তু ওয়াদা বলেন, আমি ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়বো না। মামা দ্বিতীয়টা আরো সহজ, যখনই আমি ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? সবাই পারবেন? যুবকরা পারবা? সারাদিন কি করলাম আমার বিছানার পায়ে হাত দিয়া, কোথায় ছিলা, কি করলা, কি খাইলা, কি পড়লা, আমার বিষয়। আমার বিষয় হলো তুমি শুধু ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাইলা কিনা। পায়ে হাত দিয়া বলি 6 মাস কন্টিনিউ করো। যুবক, তোমার রং তুমি দেখবে। আল্লাহ কি রং দেখায় তুমি নিজের চোখে দেখবে, চোখে। স্বপ্নে হইলেও দেখবে তুমি। গ্যারান্টি দিলাম, গ্যারান্টি। পায়ে হাত দিয়া বলি, পারবেন করতে?